আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব ফরজ নামাজের পরে কোন কোন দোয়াগুলি পড়তে হয় এবং কোন দোয়া পড়লে কি ফজিলত আছে সে বিষয়ে। আমরা এই ভিডিওর মধ্যে ফরজ নামাজের পরে কোন কোন দোয়াগুলি পড়তে হয় সেগুলি হাদিসের হাওয়ালা সহ উল্লেখ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভিডিওকে সম্পূর্ণ দেখার এবং এই সমস্ত দোয়াগুলোকে ঠিকমতো পড়ার তৌফিক দান করুন, আমিন। ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া পড়ার কথা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। নাম্বার 1, ফরজ নামাজের পর মাথায় হাত রেখে এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن। হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যখন নামাজ পড়তেন তখন ডান হাত মাথায় রাখতেন এবং এই দোয়া পড়িতেন। কানজুল উম্মাল, হাদিস নম্বর 17915। নাম্বার 2, 3 বার ইস্তিগফার পড়িতে হয়, অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুসলিম শরীফ, হাদিস নম্বর 1222। নাম্বার 3, এই দোয়াটি পড়িতে হয়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফ, হাদিস নম্বর 1222। হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে 3 বার ইস্তিগফার পড়তেন, তারপর উক্ত দোয়াটি পড়িতেন। নাম্বার 4, আয়াতুল কুরসি পাঠ করিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। নাসাই শরীফ, হাদিস নম্বর 9448। তবরানি শরীফ, হাদিস নম্বর 7832। আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। নাম্বার 5, তসবিহে ফাতিমি, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়িতে হয়। নাম্বার 6, তারপর এই দোয়াটি পড়িতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নাম্বার 7, এই দোয়াটি পড়িতে হয়, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ। নাম্বার 8, এই দোয়াটিও পড়িতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন ওয়া আউযু বিকা আন আরুদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। সহিহ বুখারী, হাদিস নম্বর 822। হাদিস
হজরত আমর ইবনে মাইমুন নাউদি রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত, শিক্ষক যেমন ছাত্রদের লেখা শিক্ষা দেন সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু তেমনি তার সন্তানদের এই বাক্যগুলো শিক্ষা দিতেন এবং বলতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর এগুলো থেকে পানাহ চাইতেন, তারপর উক্ত দোয়াটি পড়ে শোনাতেন। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফানারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1240। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর এই সমস্ত দোয়াগুলি বেশি বেশি পড়ার তৌফিক দিন এবং আল্লাহর জিকির, কৃতজ্ঞতা ও ইবাদত বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আমিন হুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।